হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স নিয়ে। ওকে, তো এই দুটো টপিক আসলে খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্যাটিস্টিক্স বা ডেটা সায়েন্সে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স রিলেটেড ক্লোজলি অনেক টপিক আছে। ওকে, সো আপনি যেটা ভালোভাবে বুঝেন তাহলে এটা আপনার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে, তো সবার শুরুতে আমরা আসি আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এভাবে বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা একটা হচ্ছে ভ্যারিয়েশন অথবা ডিসপারশন অথবা ডেভিয়েশন। একটা নির্দিষ্ট, আপনি যদি একটা ডেটা সেট নিয়ে কাজ করেন তাহলে নির্দিষ্ট একটা ডেটা সেটের নির্দিষ্ট একটা কলামকে যদি আপনি চিন্তা করেন বা একটা র্যান্ডম ভেরিয়েবলকে যদি চিন্তা করেন তাহলে অ্যাকচুয়ালি ওই র্যান্ডম ভেরিয়েবলের যত ভ্যালু আছে সেটার মিন থেকে ডেটা পয়েন্টগুলা আসলে ডিস্টেন্স কত বা তাদের আসলে ভ্যারিয়েশন কত বা ডিসপারশন কত, এটার যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটাই মূলত অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো আপনি যদি ইকুয়েশনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আমরা এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার, সো এক্স আই হচ্ছে একটা নির্দিষ্ট ডাটা পয়েন্ট, ওই কলামের মিন হচ্ছে মিউ, তো এটাকে আপনাকে স্কোয়ার করতে হবে এবং প্রতিটা ডাটা পয়েন্টের জন্য আপনাকে যোগ করতে হবে বিকজ সামেশন আছে, এবং সম্পূর্ণ যোগ শেষে আপনার এন দিয়ে ভাগ করতে হবে। সাপোজ আপনি যদি 100টা ডাটা পয়েন্ট নিয়ে কাজ করেন তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে, অ্যান্ড ফাইনালি আপনি রুট করবেন, তাহলেই আপনি এটা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন। আমরা কিন্তু পপুলেশনের জন্য কথা বলতেছি, আর আপনি যদি স্যাম্পলের জন্য কথা বলেন স্যাম্পলের জন্য সেক্ষেত্রে n-1। তো এখন দেখেন, এই যে ডেভিয়েশনের কথা বললাম, সেই ডেভিয়েশনটা আসলে কম হইলে ভালো নাকি বেশি হইলে ভালো, বা অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট থেকে যে মিনের ডিস্টেন্স সেটা কি কম হইলে ভালো নাকি বেশি হইলে ভালো। দেখেন, কম হইলে কি হবে, কম মানে হইতেছে ডেটা পয়েন্টগুলো আসলে ভেরি ক্লোজ টু মিন, ঠিক আছে। আর যদি বেশি হয় তার মানে এখানে আনসার্টেনিটি বেশি, ঠিক আছে। সো মানে লেভেল অফ ভেরিয়েন্সটা আসলে বেশি। তো আমরা এই জিনিসটা নিয়েই আমি ডিটেলস কথাবার্তা বলছি এখানে। আমি যেটা প্রিভিয়াসলি বলে আসলাম যে যখন আমরা আসলে পপুলেশন নিয়ে কথা বলতেছি ইট মিনস অ্যাকচুয়ালি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো দ্যাটস ওয়াই 1/n আমরা ধরছি, আর মিউ মানে হইতেছে মিন বা অ্যাভারেজ। আর যখন আমি স্যাম্পল নিয়ে কথা বলতেছি তখন আসলে n-1। ওকে, এবং নোটেশনে কিছুটা চেঞ্জ আসবে, মিউর জায়গায় আপনাকে বসাইতে হবে এক্স বার। এক্স বার আর মিউ আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে, বাট এক্স বার যখন আমরা স্যাম্পল নিয়ে কথা বলতেছি বা স্যাম্পল রিলেটেড কোনো কিছু কাজ করতেছি তখন আমরা মূলত মিনের জায়গায় এক্স বার ইউজ করি। এবং এটা দেখা গেছে যে যখন আপনি স্যাম্পল নিয়ে কাজ করেন তখন এন এর থেকে n-1 থেকে আরও বেশি অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। তো দ্যাটস ওয়াই বড় বড় স্ট্যাটিস্টিশিয়ানরা আসলে প্রুভ করছে যে হ্যাঁ, যখন আপনি স্যাম্পল নিয়ে কাজ করবেন তখন 1/n এর থেকে 1/n-1 আসলে আরও বেটার। আর একটা জিনিস মাথায় রাখবেন, স্যাম্পল কখনো পপুলেশনের সমান হইতে পারবে না, পপুলেশন থেকে অলওয়েজ ছোট হবে। ওকে, সো আমরা যদি সেম ম্যাথমেটিক্সটা এখানে দেখি যে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি ফর পপুলেশন তাহলে আমাদের 3টা ডাটা পয়েন্ট। সো সিম্পলি আমাদের আগে মিন বের করতে হবে বিকজ সূত্রই হচ্ছে এক্স মাইনাস মিন। সো দ্যাটস ওয়াই আমরা মিন ক্যালকুলেট করছি 9.67, তারপরে আমরা সেই সূত্র বসাই দিচ্ছি, প্রতিটা ডাটা পয়েন্ট থেকে মিন আসলে বিয়োগ করতে হবে এবং স্কোয়ার করতে হবে। সো ফাইনালি এন দিয়ে ভাগ করছি, তো ফাইনাল রেজাল্ট আসছে 4.11। ওকে, এটা হলো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাট আপনি যদি স্যাম্পলের জন্য ক্যালকুলেট করতে চান সেক্ষেত্রে n-1। দেখেন, আমি তো এখানে মাত্র 3টা ডাটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি, বাট আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন তো আপনি 3টা বা 10টা ডাটা পয়েন্ট নিয়ে কাজ করবেন না, আপনি হয়তো লক্ষ লক্ষ ডাটা পয়েন্ট নিয়ে কাজ করবেন। তো ওইখানে আসলে এই স্যাম্পল আর পপুলেশনের যে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটাতে হয়তো বা এতটা ভ্যারি করবে না যেটা মূলত আমরা এইখানে দেখতেছি, কারণ 1 লক্ষ বা 1 মিলিয়ন স্যাম্পলের কাছে আসলে একটা n/n-1 আসলে খুব বেশি ভ্যারি করে না নর্মালি। বাট যেহেতু n-1 দিয়ে আরও অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় বা এটা প্রুভড, সো দ্যাটস ওয়াই আমরা স্যাম্পলের ক্ষেত্রে n-1 ইউজ করবো, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে দেখি যে কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, সো সবার শুরুতে আসতেছে হচ্ছে কোয়ান্টিফাইং ভেরিয়েবিলিটি। তো এটা মানে কি, এটা মানে হইতেছে যে অ্যাকচুয়ালি হাউ মাচ ডেটা পয়েন্ট ডিফার ফ্রম দ্য অ্যাভারেজ, বিকজ ইকুয়েশনটা কিন্তু আমরা দেখে আসছি এক্স মাইনাস মিউ, মানে এক্স থেকে অ্যাভারেজ আপনি কিন্তু বিয়োগ করতেছেন আলটিমেটলি। সো এটা এই রেজাল্টটা দেখলে আপনি কি বুঝবেন, এটা দেখলে আপনি অ্যাকচুয়ালি যে ফুল ফিচার্স বা ফুল অ্যান্ড ওই ভেরিয়েবলের অ্যাকচুয়ালি যে তার যে স্প্রেড ডেটার যে স্প্রেড সেটার বিগার
মানে বিগার স্কেলের যে ডেটা নিয়ে আপনি কাজ করতেছেন তার একটা সেই ডেটাগুলো আসলে কীভাবে স্প্রেড সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন, ঠিক আছে। তারপর রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা এই কনসেপ্ট ইউজ করতে পারি। তারপর স্পোর্টসের ক্ষেত্রে ফর এক্সাম্পল স্পোর্টসের ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি যে একটা প্লেয়ার যে কন্টিনিউয়াসলি হয়তো বা সে রান করে যাচ্ছে, বাট কোনো এক সময় সে হয়তো বা অনেক বেশি করতেছে, কখনো হয়তো বা অনেক কম করতেছে। এটা মানে কি? মানে হচ্ছে সে কিন্তু কনসিস্টেন্স না, ঠিক আছে, তার কিন্তু কনসিস্টেন্সি নাই। তো এটা কিন্তু আমরা এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্ট ইউজ করে কিন্তু আমরা এটা মেজার করতে পারি, ঠিক আছে। তারপর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে যেমন বিভিন্ন টাইপের টেস্টিং, হাইপোথেসিস টেস্টিং, এখানে কিন্তু আমরা এই কনসেপ্টটা ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর ডাটা সেট কম্প্যারিজম, তারপর কোয়ালিটি কন্ট্রোল, এগুলো সবগুলোই আসলে ফিল্ড, ঠিক আছে, যে ফিল্ডগুলোতে মূলত আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টটা ইউজ করতে পারি। সো এবার আমরা দেখবো হচ্ছে ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্স কি? ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ভেরি ক্লোজড, ঠিক আছে। তো ভ্যারিয়েন্সের কনসেপ্টটা আমরা এভাবে বলতে পারি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে স্কোয়ারটা আসলে ভ্যারিয়েন্স, ওকে। তো আমরা প্রিভিয়াসলি দেখছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেভাবে আমরা ক্যালকুলেট করছি ঠিক সেমভাবে আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। পপুলেশনের জন্য যেরকম করে ক্যালকুলেট করছি এখানেও ঠিক সেমভাবে করব, বাট দ্য ডিফারেন্স ইজ এখানে ছিল হচ্ছে সিগমা আর এখানে হচ্ছে সিগমা স্কোয়ার। তো সিগমা স্কোয়ার হওয়ার কারণে এতে কিন্তু ইউনিট চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল আপনি যদি এখানে মিটার নিয়ে কাজ করেন তাহলে এটা কিন্তু মিটার স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন এটা কিন্তু কমপ্লেক্স, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ইকুয়েশনের সাথে কমপ্লেক্স, বিকজ এখানে রুট আছে আর এখানে কিন্তু রুট নাই। কারণ আমরা যখন স্কোয়ার করছি তখন অটোমেটিকলি রুটটা কিন্তু উঠে গেছে। তো যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স দুটি আসলে ভেরি ক্লোজ টার্ম, তো একটা টার্ম দিয়ে যদি আরেকটাকে এক্সপ্লেইন করা যায় তাহলে তো দুইটা টার্ম আসতো না, তাই না? তো নিশ্চয়ই এদের কাজের ক্ষেত্রেও আছে আলাদা আলাদা, দুইটার বেনিফিট আছে, দুইটার ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এক একটা আসলে এক এক সিচুয়েশন আমরা ইউজ করবো। তো ভ্যারিয়েন্স কি? ভ্যারিয়েন্স প্রিভিয়াসলি আমি বলে আসছি যে এখানে আমরা কি করতেছি, ইউনিটের কিন্তু একটা চেঞ্জ হইতেছে, মানে অ্যাকচুয়াল যে ডেটা পয়েন্ট, অ্যাকচুয়াল যে ডেটা ছিল, আমরা এখানে যে ইয়াটা কাজ করছি যেখানে আমাদের স্কোয়ার ছিল এবং রুট ছিল, বাট এটা কিন্তু এখানে নাই। তার মানে কি আমাদের কিন্তু এর যে ইউনিট সেই ইউনিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে। যদি মিটার থাকে সেটা কিন্তু মিটার স্কোয়ার হয়ে যাইতেছে, ঠিক আছে। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কী হইতেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু সেমই থাকতেছে আলটিমেটলি। তো যার কারণে এটা আসলে ইন্টারপ্রেট করার আসলে ইজিয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আসলে ইন্টারপ্রেট করার আসলে ইজিয়ার, বাট ভ্যারিয়েন্সকে যদি আপনি ইন্টারপ্রেট করতে চান তাহলে এটা কিন্তু ইজিয়ার না, বিকজ ইট ডাজন্ট এক্সপ্রেস ভ্যারিয়েবিলিটি ইন দ্য সেম ইউনিট বিকজ স্কোয়ার, ওকে। তো এটা ছাড়াও আরও কিছু ব্যাপার আছে, যেমন হইতেছে ম্যাথমেটিক্যাল কিছু প্রপার্টিসের ক্ষেত্রে, যেমন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ফর্মুলা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, স্পেশালি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে, তো এখানে যেটা হয় ক্যালকুলেশনের ক্ষেত্রে আসলে ভ্যারিয়েন্সের মানে তুলনায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কমপ্লেক্সিটিটা আরও একটু বেশি। কারণ হইতেছে ভ্যারিয়েন্সটা স্কোয়ার টার্ম, স্কোয়ার করলে অটোমেটিক রুট কিন্তু উঠে যাইতেছে। এখানে আমরা যদি স্কোয়ার করি ভ্যারিয়েন্সে তাহলে কিন্তু রুট উঠে যাইতেছে, বাট আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলতেছি এখানে কিন্তু রুট আছে। সো রুট থাকার কারণে আসলে ক্যালকুলেশন করাটা আসলে মানে কম্পারেটিভলি কমপ্লেক্স, ওকে। তারপর হইতেছে ভ্যারিয়েন্সের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা মানে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে ভ্যারিয়েন্স হইতেছে মূলত মানে আউটলায়ার সেন্সিটিভ, ঠিক আছে। তো যেহেতু স্কোয়ার হয়ে যেতেছে সো আউটলায়ার কিন্তু অনেক বড় একটা ইফেক্ট পড়তে পারে এখানে, যেটা মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু কম পড়বে, ওকে। সো এগুলোই মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্সের মধ্যে বেসিকলি মানে কিছু কি ডিফারেন্স, ওকে। সো হাউবার আমরা দেখি পাইথন দিয়ে আসলে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে ওয়েল, তো আমরা পাইথন পান্ডাস দিয়ে সব কিছু করবো। তো সেই জন্য আমি শুরুতেই আমি ডেটা ফ্রেম নিয়ে নিছি। আমি যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম যেখানে মূলত স্কোর নামে একটা কলাম আছে। তো আমরা চাইলে ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি, বাট আমার দরকার নেই, আমার মনে হয় না দরকার আছে, যেহেতু পান্ডাস দিয়ে খুব ইজিলি করা যায়। সো জাস্ট আমরা যেটা ইমপ্লিমেন্ট করতে চাই খুবই সহজ, জাস্ট ওই কলাম এর সাথে এসটিডি, সো এসটিডি যে মেথড আছে এটার মাধ্যমেই মূলত আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারেন, ওকে। দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আপনি যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে চান তাহলে সেক্ষেত্রে ভিএআর, সো ভিএআর মেথড দিয়ে আসলে আপনি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভ্যালু অফ ভ্যারিয়েন্স। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন।
তো তারপরে যদি কোনো কিছু কনফিউশন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই কোর্স আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি। ওকে, তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন, ডাটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এডাব্লিউএস। ওকে, তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন, এই কোর্সটা হচ্ছে পুরাটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে, এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই। এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা হচ্ছে যে পুরাটাই ডিপ লার্নিংয়ের, এবং এখানে টোটাল ফুল কোর্সে 15টা প্রজেক্ট থাকে। ওকে, তো এই 15টা হ্যান্ডস অন প্রজেক্ট যখন আপনি করবেন তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন। আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।